শিকসেল একটি বইয়ে জনপ্রিয় লেখক। পৃথিবীর ইতিহাসে এরূপ একজন মাত্র লেখকই আছেন যিনি একটা বই লিখে তার প্রতিটি শব্দের জন্য $49 করে পেয়েছেন। বইটি হলো দ্য স্পেশালিস্ট। তার লেখকের নাম হলো শিকসেল। তার লেখা বইগুলোর মধ্যে দ্য স্পেশালিস্ট প্রথম, আর এই বইটার উপর তার আস্থা এত কম ছিল যে বিকাশ তিনি এটা মাত্র 2000 কপি ছাপান, কিন্তু এই কপিগুলো বিক্রি হতে মাত্র 2 সপ্তাহ লেগেছিল। বইটা সৌভাগ্যবশত হঠাৎ করে সবার মন কেড়ে নিয়েছিল। পাইন বনের মধ্যে আগুন লাগলে যেমন লাফাতে লাফাতে ছড়িয়ে পড়ে, তেমনি করে এর প্রচার ও লেখকের সুখ্যাতি সারা দেশময় ছড়িয়ে পড়ল। দ্য গুড আর্থের চেয়েও এটার বেশি কপি বিক্রি হলো, কিন্তু এটা লেখার জন্য শিকসেল গর্ববোধ করেনি, বরং দুঃখ প্রকাশ করেছিলেন এই জন্য যে অনেক পাঠক এর কৌতুক ও পরিহাসটা ভুল বুঝেছিলেন। তার উপস্থিতিতে কেউ বইটা নিয়ে আলোচনা করলে তিনি অত্যন্ত বিব্রত বোধ করতেন। একবার তার মেয়ে তো কেঁদেই ফেলেছিল, কারণ সে মনে করেছিল যে বইটা পরিবারের সম্মানের হানি করেছিল। তার লেখক হওয়ার বিষয়টি ছিল হঠাৎ। আসলে তিনি ছিলেন একজন অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা। তার অভিনেতা হওয়াটা ছিল হঠাৎ ব্যাপার। তারও আগে তিনি ছিলেন কারিগর। ইলিয়নের আরবুনতে রেল রাস্তার পাশে দোকানে তিনি কাজ করতেন। পরিবারের বড় বোনটি ছিল অভিনয় করার শখ। সে অভিনয় শেখার স্কুলে পড়াশোনা করত। সে বড়দিনের ছুটিতে বাড়ি এলো এবং এক গির্জায় অনুষ্ঠান প্রদর্শন করলো। অনুষ্ঠান শেষ হলে শিকসেল বললেন, আরে এটা তো আমি স্কুলে না গিয়ে শিখতে পারি। তার বোন তাকে বলল যে যদি সে তা পারে তবে দেখাক না কেন। ব্যাস, তিনি মঞ্চের মাঝখানে গিয়ে স্থানীয় টেলিগ্রাফ অপারেটরের অনুকরণ করে অভিনয় শুরু করে দিলেন। কয়েক মিনিটের মধ্যে গ্রাম্য লোকগুলি তার অভিনয় দেখে হেসে গড়াগড়ি করতে লাগলো। রঙ্গমঞ্চে ম্যানেজার তাকে নিয়োগ করে নিলেন। সাপ্তাহিক $10 বিনিময়ে পারিশ্রমিক নির্ধারণ করা হলো। এতে শিকের সমস্ত জীবনটাই পাল্টে গেল। তারপর তিনি শিকাগোর দিকে ছুটলেন, মঞ্চে একটা চাকরি নিলেন এবং কিভাবে লোককে চমক দেখানো যায় তার মহড়া দিতে থাকলেন। তার বেতন ছিল অত্যন্ত কম, তাই তার কাছে প্রতিটি পেনিও ছিল মূল্যবান। অবশ্য তারপর নিজের অধ্যবসায় ও আগ্রহ তাকে একজন শ্রেষ্ঠ অভিনেতার সম্মান এনে দিয়েছিল। তিনি হোটেলে জিনিস খেতেন না, তাই যেখানে যেতেন তাকে সাথে করে একজন বাবুর্চি নিয়ে যেতেন। তার সাথে একটা স্টিলের ট্রাঙ্কও থাকতো। ট্রাঙ্কটা তিনি হাজার হাজার কৌতুকের পুস্তিকা রাখার আলমারিতে পরিণত করেছিলেন। তিনি ব্রডওয়ের 6টি সঙ্গীত নাটকে অভিনয় করেন। তিনি ছিলেন যুক্তরাষ্ট্রের বিখ্যাত হর্ন প্লেয়ার, কিন্তু নিজে হর্ন বাজাতে পারতেন না। তিনি প্যারিস সম্পর্কে লেখা নাট্য প্রদর্শনী অভিনয় করে $50,000 উপার্জন করেছিলেন, কিন্তু জীবনে কখনো প্যারিস দেখেননি। দ্য স্পেশালিস্ট বইটা রচনা করে তিনি বিপুল পরিমাণ অর্থ উপার্জন করলেও তা আর একটা বই লিখলেন, তার নাম হচ্ছে দ্য কর্ন হাস্কার ক্রেসিস দ্য মুভিয়া। নাট্যমঞ্চে হাজার দর্শকের সামনে দাঁড়াতে তিনি ভয় লজ্জাবোধ করতেন না, কিন্তু প্রেমিকার কাছে প্রথম বিয়ের প্রস্তাব করার সময় তিনি তুতলাতে শুরু করলেন।